হ্যালো, আসসালামু আলাইকুম। কী খবর সবার, কেমন আছেন? আমি আছি, আল্লাহর রহমতে ভালো আছি। গিয়েছিলাম একটু কাজে, বের হয়েছিলাম, তো ভাবলাম এসে একটু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। এই যে দেখেন, চুল কালার করি আর চুলের কালার বের হয়ে যায়। রিক্সায় এরকম ঝাঁকি যে রিক্সার ঝাঁকিতে পেট ব্যথা হয়ে গেছে। রিক্সার ঝাঁকি খেতে 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 আসছি, এসে ফ্যান ছেড়ে দিছি শীতের ভিতরে। তো আজকে মেয়েকে এই ওড়নাটা ঝুনঝুনি লাগিয়ে দেওয়া হয়েছিল, তো মেয়ে তো ওই একবার পরে ফেলে দিছে, মানে ও আর পরবে না এগুলো আমি জানি। তো আজকে ওড়নাটা পরছি, পরে যে আম্মু কইছি বুড়ি বেটি এরকম ঝুনঝুন ঝুনঝুন করতে করতে যেতেছি, তারপর ওড়নার এগুলো এরকম করে ধরে রাখছি যেন শব্দ না হয়। কি আর বলবো বলেন। উফ, তো আমি খুবই কিন্তু টায়ার্ড টায়ার্ড হয়ে আছি। রাস্তাটা যে কি ভাঙা, আপনারা বিশ্বাস করবেন না, পুরো রাস্তাটাই মনে হয় ভাঙা। রিক্সার ঝাঁকড়া নিতে পেট পুট ছিঁড়ে যায়, এই অবস্থা হয়েছে। তো জন্যই ভাবলাম যে যখন একটু রেডিও হয়েছি একটু ভিডিও বানাই আপনাদের সাথে। এই জামাটা আমার অনেক আগের, তো এখন দেখলাম না জামাটা আমার গায়ে হয়। এটা আমার খুব পছন্দের একটা ড্রেস, কি বলবো আপনাদের, দেখা যাচ্ছে ড্রেসটা। এটা আমি সাদা সালোয়ার দিয়ে পরি। উফ, তো ওই জন্য এই চিন্তা করলাম যে ছোটো একটা ভিডিও বানাই, ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। জাস্ট এমনি, যেহেতু সাজুগুজু করছি, প্রতিদিন তো আসি একদম স্যাঁচড়ার মতো, তাই ভাবলাম সাজগুজ যখন করলামই একটু আসি। তো আজকে বাইরে নেমে যেটা হয়েছে যে এটা আমার মাঝে মাঝে হয়, কিন্তু আজকে তো আল্লাহ বাঁচাইছে। আমি যে ছোটো পার্সটা রাখি সবসময় ইউজ করি, ওটার ভিতরেই টাকা টুকা যাই থাকে ওটার ভিতরেই থাকে। তো আজকে আমি আমার বড় হ্যান্ডব্যাগটা নিয়ে গেছি, রিক্সা ভাড়া দিতে গিয়ে দেখি ব্যাগ নাই, আটটা মাথা হাত পড়ছে। হ্যাঁ হ্যাঁ, পরে দেখি যে না, ভিতরের দিকে 100 টাকা আছে। আল্লাহ মান সম্মান বাঁচাইছে না বলেন, এর অবস্থাটা হইতো কি, রিক্সাওয়ালা যদি ভালো না হইতো চিল্লাচিল্লি শুরু করে দিত। এই জন্য চিন্তা করছি যে না, যেই কটাই ব্যাগ আছে বা কিছু, প্রত্যেকটা ব্যাগের ভিতরে অন্তত 100, 150 বা 50 টাকা ফালায় রাখা লাগবে, কারণ আমার ঠিক নেই, মাথা দিন দিন মনে শূন্য হয়ে যেতেছে। আসলে বয়স হইতেছে, এটা তো অস্বীকার করার কিছু নাই, বয়স হয়েছে না, এখনো কি চিংড়ি আছি বলেন। মানুষ ভাবে, আমার মা বাপ এখনো ভাবে যে আমি ছোটো, বোনরা ভাবে এমন, আর কি বয়স হয়েছে। আল্লাহর রহমতে, আপনাদের দোয়া, আল্লাহ উপর আল্লাহ দোয়ায়, আপনাদের আপনাদের দোয়ায় আমার বাচ্চা ছেলে যদি আমি বিয়ে করতে চাই, ছেলের এখন 16 বছর, আর কই বিয়ে 4 বছর 5 বছর পরে আমার ছেলেকে আমি বিয়ে করতে পারবো বা বিয়ে করতে পারবে, কথার কথা আর কি। তো বয়স হয় নাই বলেন, বয়স হয়েছে। তাই তো একদমই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার ড্রেসটা কেমন, আমাকে কেমন লাগতেছে একটু জানাবেন। জানি কালাকুলা, কারণ মুখে ক্রিম দিয়ে দৌড় দিছি। কিচ্ছু দিন, এখানে দাগ পড়ে গেছে, এগুলো একটু ঘষে মাঝে আলু মালু ঘষতে হবে, চালের গুঁড়া ঠুরা। আমি কিচ্ছু দিই না, জানেন, আমি ফেশিয়াল টেশিয়াল কিচ্ছু করি না, কিন্তু এখন দেখতেছি না বয়সের সাথে কী আছে, এগুলো কিন্তু বয়সের সাথে সাথে হয়। তো এগুলা একটু একটু যত্ন করা দরকার আসলে। মা চিল্লায় যে তুই এভাবে থাকোস, তো একটু করতে হবে কিছু। আগে এরকম ছিলাম না জানেন, এখন হয়ে গেছে চিন্তা ভাবনায় সব কিছু মিলায়। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন। আর কি নাকি একটা অসুখ আবার চায়না থেকে না কোত্থেকে আসতেছে, সবাই একটু সাবধান। বাংলাদেশেও কি জানি একটা জানি পাইছে মনে হয় 5-6 জনের শরীরের ভিতরে ভাইরাসটা। তো আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, এই দোয়াই করি। আপনারা আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।